বাংলাদেশের মানুষের জন্য আবারও আমরা নৌপথকে নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি আশ্রয়স্থল হিসাবে পরিবহনের সেই জিনিসটি আমরা আবারও নিশ্চিত করতে পারবো। আমরা যদি অনেকগুলো কাজ না করে নৌ পরিবহন সপ্তাহ উপলক্ষে একটি কাজ ঠিকভাবে করতাম, তাহলে মনে হয় আরেকটু ভালো করে করতে পারতাম। নেগেটিভ বলছি না, কিন্তু অনুষ্ঠানটি খুবই সুন্দর। আমার মনে হয় যে এই বিষয়টিতে আমাদের মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আরও সচেতন এবং সতর্ক থাকা উচিত। কারণ বাংলাদেশে এবং সারা পৃথিবীতে নৌপথ মানুষ এবং পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কম খরচের এবং সবচেয়ে আরামদায়ক একটি পথ হিসাবে বিবেচিত হয় অন্যান্য সড়ক পথ কিংবা বিমান পথের তুলনায়। নৌপথে দুর্ঘটনার হার সবচেয়ে কম। যতটুকুই আছে সেই জায়গাটিতে আমাদের আরেকটু যদি আমরা সতর্ক থাকি, আমাদের অধিদপ্তর এবং আমাদের নৌ মালিক এবং শ্রমিক ভাইয়েরা যারা আছেন, একটু সচেতনতা যদি আমাদের থাকে, তাহলে আমরা এটিকে যেমন নিরাপদ করতে পারবো, ঠিক তেমনিভাবে বিশেষ করে আমি আমাদের মন্ত্রণালয় এবং জাহাজ মালিকদেরকে উদ্দেশ্যে বলবো, আমরা যদি এই বিষয়টিতে সচেতন না হই, তাহলে এই নৌপথ আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। এমনিতেই আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে, বিভিন্ন জটিলতার কারণে জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় আমাদেরকে নৌপথের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরও আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা সেই কাজটি করতে পারি, তাহলেই কেবল আমাদের এই নৌপথ নিরাপদ, কম খরচ এবং আরামদায়ক যে একটি জার্নি, সেই জার্নিটি নিশ্চিত করা যাবে। প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবেন, কারণ এখন এমনি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে। এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব, ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে। এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নৌপথের সবাই, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মালিক, নাবিক, শ্রমিক সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশের নৌপথে যে একটি ঐতিহ্য ছিল মানুষ চলাচলে এবং পণ্য পরিবহনে, সেই ঐতিহ্যে যে কিছুটা হলেও একটু ভাটা দেখা দিয়েছে, সেই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বাংলাদেশের মানুষের জন্য আবারও আমরা নৌপথকে নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি আশ্রয়স্থল হিসাবে পরিবহনের সেই জিনিসটি আমরা আবারও নিশ্চিত করতে পারবো। আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। যেখানেই ব্যত্যয় দেখা দিবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।